হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি রান্না করেছিলাম। তো আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, একটা আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে ক্যাপসিকাম, টমেটো কুচি আর তেল নিয়ে নিয়েছিলাম। এবার আমি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য পরিমাণে দেবো লবণ। আমি সেদ্ধ করে রাখা ডিমটাকে মধ্যেখান থেকে চেলা করেছিলাম, সেটাকে আমি ফ্রাই করব। আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা নতুন রেসিপি ট্রাই করেছি, তো ফ্রাই হয়ে গেছে। আলাদা করে তুলে নেওয়ার পরে আমি ফ্রাইং প্যানে আবার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাটছে খুব, এর মধ্যে জল আছে বলে পেঁয়াজেতে জল থাকবেই। তো পেঁয়াজ যখন পেস্ট করেছি সেই জলটা ছিল বলে ছিটকাচ্ছিল, তার কারণে আমি এর মধ্যে আবার আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে অনেকটা মানে যে ছিটকায় সেটা ছিটকানো বন্ধ হয়ে যায়, সেই কারণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে কুচো করে রাখা ক্যাপসিকাম আমি অ্যাড করে দিয়েছি। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দেওয়ার কারণ এটাই হচ্ছে যে একটু ফ্লেভারটা ভালো আসবে আর কালারটা খুব সুন্দর আসবে। আমি সব তরকারির মধ্যে একটু, যেরকম মাংস বলতে পারেন, অন্যান্য তরকারির মধ্যে আমি একটু চিনি দিলে আমার কালারটা ভালো আসার জন্য আমি এটাকে দিই। আপনারা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। আমি একটু ঝালটা কম করবো বলে সেই কারণে আমি হালকা করেই ঝালের পরিমাণটা রেখেছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য জল অ্যাড করলাম। করার পরে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু কষাতে হবে। ডিমের রান্না করুন বা যে কোনো রান্না করুন, একটু মশলা না কষালে স্বাদ আসে না। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো। আমি আস্তে আস্তে করে সব মশলা এর মধ্যে অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা ছাড়ছে, ফ্রাইং প্যানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, তেল ছাড়ছে। ঠিক এরকমভাবে আপনাদের রান্না করতে হবে। তেল যখন ছাড়বে এর মধ্যে অ্যাড করে দেবেন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে এবার অ্যাড করছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে অ্যাড করব লবণ। ফ্রেন্ডস, একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখবেন টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামটা একটু হালকা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব নুন। নুনটা টেস্ট অনুযায়ী নেবেন আপনারা। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটাকে কষাতে হবে ভালোভাবে। সব মশলাগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে। এবার এর মধ্যে আমরা একটু জল অ্যাড করব। দেখতে পাচ্ছেন সব মশলা শুকিয়ে যাচ্ছে, গায়ে লেগে যাচ্ছে, সেই কারণে একটু জল দিয়ে একটু ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে জল দিয়ে একটু ফুটতে দেবো। দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার মশলা রেডি। খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়েছে, তেল ছাড়ছে। এবার এর মধ্যে জল দিয়ে একটুখানি মশলাটাকে ফোটাতে হবে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলো এক করে দিলাম। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলা আগে দিইনি, আমি চেয়েছিলাম যে ফোটানোর সময় আমি গরম মশলাটা দেবো। এবার আমি ভেজে রাখা ডিমটাকে এর মধ্যে অ্যাড করছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যাপসিকাম ডিমের কারি রেডি। এর মধ্যে একটুখানি গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি দিয়ে তার উপর থেকে গরম মশলা দিয়ে এটা গার্নিশ করে নিলাম। সো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।